শহর থেকে জেলায় ঘটে চলা যে কোনো খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র জেএসআর টিভিতে। জেএসআর টিভি নিউজ প্রতিদিন সকাল 7টায়। জেএসআর টিভি, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন জেএসআর টিভি। আপনাদের সাথে আমি সুচিস্মিতা। নজর রাখবো এখনকার বিশেষ বিশেষ খবরে। পূর্ব বর্ধমান জেলার প্যামরা এলাকায় একটি অয়েল মিলের সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। গ্যাস কাটার দিয়ে অয়েল মিলে যন্ত্রাংশ কাটার কাজ চলছিল। সেই সময় আগুন ছিটকে অয়েল মিলে পড়ে। সেই আগুনই ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে মিল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় মিলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অয়েল মিল দমকলের তৎপরতায়। দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মিলের কর্মচারীদের কাছ থেকে জানা যায় বর্তমানে কালীপুজোর কারণে বেশ কিছু লেবার কম এসেছে। কালীপুজোর জন্য কিছু লেবার কম আসায় সব লেবারই দুপুরে লাঞ্চ খেতে গিয়েছিল। আর সেই সময় আগুন লাগে। আগুন লাগার পর তাদের যত লোক আছে মিলে সকলে মিলে জল দিয়ে আগুন কিছুটা নেভানোর চেষ্টা করে। এরপর দমকলের ইঞ্জিন এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশও। সমস্ত বিষয় খতিয়ে দেখছে শক্তিগড় থানার পুলিশ ও দমকল বিভাগ। স্টাফেরা অফ আছে, হ্যাঁ, তারপর না হলে অন্যদিন কি হয়, আমার 250-300 লেবার থাকে। যদি আমি 20খানা গাড়িও ধরি লোডিং আনলোডিং মিলে, তাহলে 20 দুগুণে 40 জন এক্সট্রা ম্যান পাওয়ার থাকে। প্যাকিং সেকশন বন্ধ আছে আমার, যেখানে 50 জনের উপর কাজ করে। ওই জন্যই। আর তারপর দিওয়ালির দিন, ছুটির দিন, আবার লাঞ্চ টাইমে হয়েছে, যে কজনও ছিল তারা আবার খেতে গেছে। ব্যাস সেই জন্য। কীভাবে লাগলো ঠিক বলা যাচ্ছে না, কারণ তেলের ফ্যাক্টরি কিন্তু কোথাও ওরকম কেউ স্পন্টেনিয়াস ফ্লেমই আমার যেটা মনে হয়, যেটা আমার মনে হয় স্পন্টেনিয়াস ফ্লেম হয়ে গেছে। এই ঘাস ফাস যেহেতু ছিল ওই জন্য ওখান থেকে হয়তো হয়ে গেছে। এলাকাটা তো পুরো রিস্ক চলছে। দেখুন, সেক্ষেত্রে তো আপনার গোটা ফ্যাক্টরি আমাদের অয়েল ফ্যাক্টরি, এতে সবসময় রিস্ক জোন। কিন্তু তাতেও আমাদের এখানে যথেষ্ট করে চালানো হয়। হ্যাঁ, ওয়েল্ডিংয়ের কাজ চলছিল না, হয়তো করতে যাচ্ছিল, সেই সময় লেগে গেছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 16 নম্বর ওয়ার্ড হুচুকপাড়ার রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘের কালীপুজোর অনুষ্ঠানে এলাকার দুস্থ 100 জন মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় রবিবার রাত্রে। এখানে একটি মা কালীর পুরনো মন্দির ছিল। প্রায় 2.5 বছরের চেষ্টায় এলাকার মানুষ সাহায্য তুলে পুরনো মন্দিরের বদলে মায়ের নতুন মন্দির স্থাপন করেন। এই এলাকায় হিন্দু মুসলিম বলে কোনো প্রভেদ নেই। সকলে একত্রিত হয়ে এলাকার মন্দির স্থাপন করেন বলে জানালেন উদ্যোক্তারা। নতুন সেই মন্দিরেই এবছর মহা ধুমধামের সাথে কালীপুজো অনুষ্ঠিত হয়। এদিন মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের যুব সভাপতি রাসবিহারী হালদার, এছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। প্রায় আমরা 100 মানুষকে বস্ত্র দিলাম। আর এরপরে শিশু শিল্পীদের আমরা নৃত্যানুষ্ঠান করছি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে মন্দিরটা করলাম, আমরা এখানে হিন্দু মুসলমান কোনো জাত বিচার আমরা করিনি। আমরা জানি সকলের রক্ত একই, তাই সেই জন্য আমরা সকলে একত্রিত হয়ে আমরা এই মন্দিরটা করলাম। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। সকলের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মিলনের বার্তা নিয়ে বর্ধমান জংশন স্টেশনে ব্যবসায়ী সহ অসহায় মানুষদের নিয়ে ভাইফোঁটায় মিলিত হলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু। এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা তারাও উপস্থিত হয়েছিলেন। বর্ধমান জংশন স্টেশনে যে সমস্ত অসহায় মানুষজন বসবাস করেন, সারা বছর করোনার জেরে তারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। অত্যন্ত ধীরে ধীরে ট্রেন চলাচল যদিও করতে শুরু করেছে, তবে বেশ কিছুটা ছন্দে ফিরতে শুরু করেছে স্বাভাবিক জীবন। কিন্তু তারই মধ্যে করোনা পরিস্থিতিতে ভাইফোঁটার আয়োজন করা হয় বর্ধমান স্টেশন চত্বরে। বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন বা অসহায় মানুষ রয়েছেন, যারা ভাইফোঁটায় মাঙ্গলিক অনুষ্ঠানে হয়তো সেভাবে মিলিত হতে পারেন না, তাদের নিয়েই এই গণ ভাইফোঁটার আয়োজন। সকলের সাথে ভ্রাতৃত্বের মিলনের বার্তা দিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু। আজকে আমাদের গোটা রাজ্যে আমরা বাঙালিরা আমাদের ভাইফোঁটা উৎসব পালিত হচ্ছে। বোনেরা ফোঁটা দিচ্ছে ভাইদের। আমাদের একটা সাংস্কৃতিক কৃষ্টি।
তো এই উৎসবে আজকের দিনে আমরা স্টেশন চত্বরে যারা থাকে আমাদের মানুষজন, ব্যবসাদার থেকে শুরু করে অসহায় মানুষ যারা, বাচ্চা শিশু থেকে, আজকে সবাইকে ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা নিজেরা এসে ফোঁটা দিয়েছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। দিন কয়েক আগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনীর মঞ্চে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু। রবিবার তার পাল্টা জবাব দিল বিজেপি কার্জন গেটের সামনে একটি পথসভা থেকে। সম্প্রতি সংস্কৃতি লোকমঞ্চে দেবু টুডু বলেন, বিজেপি নেতা শ্যামল রায় হাতে রিভলভার নিয়ে ঘুরছেন। এ দৃশ্য দেখা গেছে। বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে বিজেপি কি করছে, তা প্রচার করতে হবে। ওরা নিজেরাই নিজেদের নেতাদের খুন করতে উদ্যত হচ্ছে। বস্তুত প্রদেশ তৃণমূল কংগ্রেসের সমন্বয় কমিটির সদস্য দেবু টুডুর এই বক্তব্যের পর রবিবার ভগবান বিরসা মুন্ডার 146তম জন্মদিবস পালন করল ভারতীয় জনতা তপশিলি উপজাতি মোর্চা। আর সেই সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় দেবু টুডুকে আক্রমণ করলেন বিজেপির জেলা নেতা প্রবাল রায়। যারা আমাদের আদিবাসীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে, গোটা ভারতবর্ষে আদিবাসীদের জমি অধিকার হরণ করার চেষ্টা করছে। আপনারা জানেন যে যখন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় ছিল তখন একটা আইনও এনেছিল যে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে, আর একদিকে বিজেপি আইন এনেছে হস্তান্তর করা যাবে, আর এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আইন এনেছেন আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, আদিবাসীদের জমি দখল করা যাবে না। আজকে এই জায়গায় আমরা গর্বিত। আজকে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে যা আদিবাসী আছে কোনো জায়গায় এই আইন হয়নি। আজকে তাই সমস্ত মানুষকে বলবো, এই যে ভারতবর্ষের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, এরা ধর্মের নামে মানুষকে বিভাজন করছে, আমাদের ধর্ম দখল করতে চাইছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাইবা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাই বোনের ভালোবাসা, চিরন্তন আবেগ নিয়ে মাঙ্গলিক উৎসব ভাইফোঁটা। বাঙালির ঘরে ঘরে উৎসবের আবহ। মঙ্গল আলো, ধান, দূর্বা, চন্দনের ফোঁটা, আবার পান সুপারি দিয়ে ভাই বা দাদার জন্য মঙ্গল কামনা। বোন বা দিদিদের চিরাচরিত ঐতিহ্য পরম্পরা মেনেই শঙ্খের আওয়াজে ভাইফোঁটার আয়োজন, যদিও অন্যান্য বারের থেকে সম্পূর্ণ ভিন্ন আবহ। করোনা পরিস্থিতির মধ্যে এবার এই মাঙ্গলিক উৎসব। সারা পৃথিবী জুড়ে অসুখের বিস্তার। সেই অসুখ থেকে ভাই এবং দাদাদের রক্ষার জন্য প্রার্থনা বোনেদের। সোমবার ভাইফোঁটার এক অন্য চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বর্ধমান শহরের কাঞ্চননগরের বাসিন্দা শ্রুতি দে। তার কোনো ভাই নেই, কিন্তু একটি পোষ্য কুকুরের বাচ্চা আছে। সেই কুকুরের বাচ্চাটিকেই তিনি মনের আনন্দে ফোঁটা দেন। প্রতি বছর ফোঁটা দেন। শুধু ফোঁটা নয়, রাখির দিনে রাখিও পরান তাকে। পোষ্যকেই নিজের ভাই বলে মানেন তিনি। আজকে ভাইফোঁটা, তো আমি বাবা মায়ের সিঙ্গেল চাইল্ড বলে আমি প্রতি বছর আমার পুচকুকেই ভাইফোঁটায় ফোঁটা দিই, রাখিতে রাখি পরাই। ওই আমার ভাই একমাত্র। তো আজকে আমি ওকে ফোঁটা দিয়েছি। আর ওর আজকে ফেভারিট ডিশ রান্না হয়েছে, ও যেগুলো খেতে ভালোবাসে, আর ওর ফেভারিট মিষ্টি ওকে আজকে খাওয়ানো হয়েছে। তো ও খুব খুশি, আমরাও খুব খুশি। ও আমার একমাত্র ভাই। আমার তোলো তোলো তোলো, আমার একমাত্র ভাই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। এখন সময় একটা
ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ভোজন রসিকদের রসনা তৃপ্তি, বন্ধুত্বের টুকরো টুকরো আনন্দের মুহূর্ত, দুইয়ের মেলবন্ধন, দুই পৃথিবী। কফি হাউস ও রেস্টুরেন্ট, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপ, মোগলাই, কাটলেট, চিলি চিকেন, নান, রুটি, নানান আহারের বাহার উপভোগ করতে আসতেই হবে বর্ধমানের লাকুর্ডি বটতলায়। দুই পৃথিবী কফি হাউস ও রেস্টুরেন্ট, স্বাদ এবং সন্তুষ্টি দুইয়ের ঠিকানা। পেট ভরবে, ভরবে মন। এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সকাল 7টায়। জেএসআর টিভি, সবার সাথে সবার পাশে।